হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের থেকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য 2020-22 ডিএলএড ব্যাচের প্যানেল কিন্তু প্রকাশ করে দিয়েছে। আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই যে নিয়োগটা হতে চলেছে, অর্থাৎ প্যানেল যাদের প্রকাশিত হলো 2020-22 ডিএলএড ব্যাচের, তাদের ফাইনাল যে ফাইনাল কাট অফটা কত গিয়েছে, অর্থাৎ একজন ক্যান্ডিডেট সে কত পেয়েছে যাতে করে সে তার প্যানেলেতে জায়গা করে নিতে পেরেছে। তো প্রত্যেক ক্যাটাগরি ধরে ধরে আমি তোমাদের সাথে শেয়ার করব যে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, হ্যাঁ, পিএইচ ক্যাটাগরি, প্রত্যেক ক্যাটাগরিতে কত করে কাট অফ গেছে সেটা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কাজেই ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা যারা প্রাইমারিতে ইন্টারভিউ দিতে চলেছো, কারণ এই কাট অফ থেকেই তোমরা কিন্তু একটা মোটামুটি আইডিয়া করে নিতে পারবে যে আগামী দিনে অর্থাৎ 13,421টি শূন্য পদে কত কাট অফ যেতে চলেছে। যদিও আমি কাট অফ নিয়ে ভিডিও অলরেডি করে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তোমরা ভিডিওটা দেখে নেবে, আমি ওই ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো। তা কাট অফ কত গেছে প্রত্যেক ক্যাটাগরিতে সেটা শুরু করার আগে তোমাদের বলে নিই, তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞানের প্রথমবার ভিজিট করে থাকো, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই চ্যানেলেতে আমরা মূলত প্রাইমারি এবং ডিএলএডের গাইডেন্স দিয়ে থাকি, সেই সাথে প্রাইমারি ইন্টারভিউর প্রিপারেশন দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, এবং বিভিন্ন জব ইন্টারভিউ এবং তার প্রিপারেশনের গাইডেন্স দিয়ে থাকি। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো অনেক ইন্টারভিউ রিলেটেড কিন্তু ফ্রি অফ কস্টে ভিডিও রয়েছে, যেগুলো কিন্তু তোমরা চাইলেই দেখতে পারবে তোমাদের ইন্টারভিউটাকে আরও মজবুত করে তোলার জন্য। তা কাট অফের ভিডিওটা শুরু করা যাক। কাট অফ হচ্ছে সেই নাম্বারটা, যে নাম্বারটা একজন ক্যান্ডিডেট মিনিমাম ওই নাম্বারটা তাকে পেতেই হবে, তার বেশি পেলে সে অসুবিধা নেই, তা সে জব পাবে, কিন্তু তার থেকে কম নাম্বার পেলে সে কিন্তু জবটা পাবে না। সেটা হচ্ছে কাট অফ মার্কস, অর্থাৎ কাট অফ নাম্বার। আজকের ভিডিওতে আমি 2020-22 ক্ষেত্রে যে কাট অফ গেছে সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। তা 2020-22 মোটামুটি তোমরা জানো যে প্রায় 2000-এর কাছাকাছি, অল্প কিছু কম ক্যান্ডিডেট ছিল, 2000-এর মতন ক্যান্ডিডেট ছিল 2020-22 ডিএলএড ব্যাচ। এরা প্রত্যেকেই 2022 নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছিল। তো 2022 নিয়োগের ক্ষেত্রে 2020-22 ডিএলএড ব্যাচের যে কাট অফটা গেছে প্রত্যেক ক্যাটাগরি ধরে ধরে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো প্রথমে যে ক্যাটাগরিটার কথা বলতে হয় সেটা হচ্ছে জেনারেল, অর্থাৎ ইউআর ক্যাটাগরি, আনরিজার্ভ। এই ইউআর ক্যাটাগরিদের ক্ষেত্রে কাট অফটা এই বছরে অর্থাৎ 2020-22 ডিএলএড ব্যাচের 2022 রিক্রুটমেন্টে তাদের যে কাট অফ গেছে সেটা হচ্ছে 29.62। 29.62 তাদের কাট অফ গেছে, অর্থাৎ এর থেকে কম নাম্বার, এর থেকে বেশি নাম্বারে কিন্তু তুমি জব পাবে, কিন্তু এই 29.62-এর থেকে একজন জেনারেল ক্যান্ডিডেট যদি কম নাম্বার পায়, অর্থাৎ তার যে প্যানেলে যে টোটাল মার্কস সেটা যদি 29.62-এর থেকে কম হয়, সে কিন্তু আর এম প্যানেল হতে পারবে না, অর্থাৎ সে জবটা পাবে না। এরপরে আসছি নেক্সট ক্যাটাগরি, সেটা হচ্ছে ওবিসি। ওবিসি আদার ব্যাকওয়ার্ড কাস্ট। তো ওবিসিদের ক্ষেত্রে যে কাট অফটা গেছে, ওবিসি এদের ক্ষেত্রে প্রথমে বলি সেটা হচ্ছে 29.16। তো তোমরা যারা আমার কাট অফ ভিডিওটা দেখেছিলে যে 13,421টি শূন্য পদে কত কাট অফ যেতে পারে, আমি কিন্তু কাট অফটা যেটা বলেছিলাম তোমরা সেখান থেকে অনুমান করে নিতে পারছো যে আমি কিন্তু খুব একটা ভুল বলিনি, কারণ এইবারে ক্যান্ডিডেট যেমন কম ছিল 2020-22 ক্ষেত্রে কাট অফ কিন্তু অনেক কম গেছে। অনেকে অনেক রকম বলেছিল যে কাট অফ এত কম যাবে না, তাদেরকে এই ভিডিওটা একবার দেখে নিতে বলবো, তাহলেই তোমরা একটা অনুমান পেয়ে যাবে। এরপর হচ্ছে ওবিসি এদের ক্ষেত্রে, ওবিসি এদের ক্ষেত্রে কাট অফ গেছে 29.16, অর্থাৎ 29.16-এর নিচে যে ক্যান্ডিডেটগুলো স্কোর করেছে অ্যাকাডেমিক, ইন্টারভিউ, অ্যাপটিটিউড টেস্ট সব মিলিয়ে, তারা কিন্তু প্যানেলে জায়গা পায়নি। তো 29.16 হচ্ছে কাট অফ, যেটা হচ্ছে ওবিসি এদের ক্ষেত্রে। এরপর হচ্ছে ওবিসি বি। ওবিসি বি আদার ব্যাকওয়ার্ড কাস্টের বি ক্যাটাগরির ক্ষেত্রে গেছে 29.4। 29.4 এই বছরে 2025 সালে যাদের প্যানেলটা প্রকাশিত হলো, 2026-এ প্যানেলটা প্রকাশিত হয়েছে, তো এদের ক্ষেত্রে কিন্তু 29.4 কাট অফ গেছে। পরের ক্যাটাগরিটা হচ্ছে এসসি, অর্থাৎ শিডিউল কাস্ট। শিডিউল কাস্টের ক্ষেত্রে কাট অফ গেছে 22.38, যেটা খুবই একটা মিনিমাম বলা যেতে পারে। তো এই কাট অফ কিন্তু যে কেউ ক্লিয়ার করে দিতে পারবে। তো 22.38 কাট অফ গেছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। এরপর আসছি এসটি। এসটি শিডিউল ট্রাইব, তাদের ক্ষেত্রে গেছে 26.6।
তো দেখতে পাচ্ছ এসসিদের কিন্তু একটু কম গেছে, কিন্তু এসটিদেরটা একটু বেশি চলে গেছে কাট অফটা। এসসি গেছে 22.38 এবং এসটিদের ক্ষেত্রে গেছে 26.6। তো ওবিসি এ এবং ওবিসি বি, যে ওবিসি বি সবসময় যে কম বেশি যাবে ওবিসি এর থেকে এমনটা কিন্তু নয়, ওবিসি এটাও বেশি যেতে পারে ওবিসি বি এর থেকে। সেরকম এসসিতে যেমন কম গেছে কিন্তু এসটিটা বেশি গেছে কাট অফ। এরপর আসছি পরের ক্যাটাগরি, সেটা হচ্ছে পিএইচ, অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ফিজিক্যালি চ্যালেঞ্জড, তাদের ক্ষেত্রে কাট অফ গেছে 28.58। পরের ক্যাটাগরি হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ওবিসি এ এবং ওবিসি বি। তো ওবিসি এতে গেছে 26.78 ওবিসি এ পিএইচ ক্যাটাগরিতে, এবং ওবিসি বি পিএইচ ক্যাটাগরিতে গেছে 26.01 কাট অফ। কাজেই তোমরা বুঝতে পারছো কাট অফ যে বিরাট কিছু হাইফাই যাচ্ছে এমনটা কিন্তু নয়। 2025-এ যে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে সেক্ষেত্রেও কিন্তু কাট অফটা নমিনালি থাকবে। সমস্ত ক্যাটাগরি কাট অফ এখানে আমি দিয়ে দিলাম, এক ঝলকে তোমরা দেখে নিতে পারবে। জেনারেল হচ্ছে 29.62, ওবিসি এ 29.16, ওবিসি বি 29.4, এসসি 22.38, এসটি 26.6, পিএইচ 28.58, ওবিসি এ পিএইচ সেটা হচ্ছে 26.74 এবং ওবিসি বি পিএইচ হচ্ছে 26.01, ওবিসি এদের ক্ষেত্রে হচ্ছে 26.74। তো এই ছিল 2020-22 যে ডিএলএড ব্যাচ তাদের 2022 রিক্রুটমেন্টে তাদের ফাইনাল কাট অফ। তোমাদের জন্য বিশেষ ঘোষণা, তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে ভিজিট করো। এই চ্যানেলের যে ভিডিও অপশানগুলো রয়েছে, ভিডিওতে যাবে, ওখান থেকে প্লে লিস্ট করা রয়েছে, প্লে লিস্ট থেকে তোমরা কিন্তু একটা নতুন দেখো প্লে লিস্ট অ্যাড করে দিয়েছি, এই নতুন প্লে লিস্টটাতে তোমরা যাবে এবং এখান থেকে ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ইন্টারভিউ এবং ওয়েস্ট বেঙ্গল টেট অ্যান্ড প্রাইমারি ইন্টারভিউ, এই রিলেটেড দুটো তোমরা প্লে লিস্ট পেয়ে যাবে। এই দুটো প্লে লিস্ট তোমরা দেখবে, এর ভেতরে একাধিক ইন্টারভিউয়ের গাইডেন্স রিলেটেড ভিডিও কিন্তু করে দেওয়া রয়েছে। 2025 যে রিক্রুটমেন্ট তাদের ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে প্রত্যেক ক্যাটাগরি ধরে ধরে সেই কাট অফ নিয়েও আমি একটা ভিডিও করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি 12,000 মানে ভিউয়ার তারা এই ভিডিও কিন্তু দেখে নিয়েছে, এবং সেকেন্ড ফেজের নোটিফিকেশান কবে আসতে চলেছে সেই রিলেটেডও তোমরা ভিডিও এই চ্যানেলেতে পেয়ে যাবে। সেই সাথে সিট কনভার্সন রিলেটেড, অর্থাৎ কোন ক্যাটাগরির সিটগুলো কনভার্ট হয়, কোন ক্যাটাগরির সিটগুলো কনভার্ট হয় না, সেই রিলেটেডও ভিডিও করে দেওয়া রয়েছে। কাজেই এক কথায় বলা যেতে পারে এই যে চ্যানেলটা রয়েছে এটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ এবং প্রাইমারি টেটের স্পেশালিস্ট। তো এই চ্যানেলে কিন্তু তোমরা প্রাইমারি রিলেটেড যাবতীয় আপডেট, যখনই কোনো নোটিশ আসবে সেই আপডেট, হ্যাঁ, প্রাইমারি ইন্টারভিউয়ের গাইডেন্স, প্রিপারেশন A to Z তোমরা পাবে এই চ্যানেলে ভিডিওর আকারে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, এবং প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে কোন কোন ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করতে হবে সেই রিলেটেড যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবে, ধন্যবাদ।